আগেকার জামাই ষষ্ঠী নিয়ে একটু কথা বলি তোমাদের সঙ্গে। হ্যাঁ, এত মজা হতো আগেকার জামাই ষষ্ঠীতে। তাই যখন জামাই ষষ্ঠী করতে আসতো জামাইরা, তখনকার জামাইরা তো ধুতি পাঞ্জাবি পরতো। তা সেই জামাইরা যখন অনেক বয়স হয়ে যেত তবু কিন্তু সবাই জামাই ষষ্ঠী করতে আসতো। এখনকার ছেলেরা যেমন একটু বয়স হয়ে গেলে আর তারা শ্বশুরবাড়ি যেতে চায় না ষষ্ঠী করতে, এত গরম যাব না, একটা মিষ্টির প্যাকেট নিতেও তারা লজ্জা পায় এখনকার ছেলেরা। আর তখনকার দিনের জামাইরা মাথায় কাঁঠাল নিয়ে ধুতি পাঞ্জাবি পরে সেই হেঁটে হেঁটে, তখনকার দিনে তো না ছিল গাড়ি, না ছিল কিছু, আর রাস্তা ছিল না পাকা, কাদা রাস্তার মধ্যে, আর জ্যৈষ্ঠ মাস মানে তো বৃষ্টি হতো, ওই রাস্তায়ও প্রচুর কাদা হতো, আর হেঁটে হেঁটে জামাইরা যেত, রিক্সাও পাওয়া যেত না তখন যে রিক্সা করে সবাই যাবে। আর অনেক দূরে দূরে শ্বশুরবাড়ি ছিল যাদের, তারা কি করতো, হেঁটে হেঁটে যেত। এবার কিছুটা জায়গা যেত, কিছুটা জায়গা আবার বিশ্রাম নিত, আবার কিছুটা জায়গা যেত, আবার বিশ্রাম নিত। এবার যখন মানে আমাদের বাড়ির থেকেও অনেক দূরে দূরে ধরো অনেক শ্বশুরবাড়ি আছে, সেই রকম ঠিক আমাদের বাড়ির সামনে এসে এরকম কিছু জামাই এসে বসতো। ওখানে একটা গাছ ছিল বড়, এবার ওই গাছের নিচে বসতো। এবার আমাদের বাড়ির থেকে যাদের বাড়ি অনেক দূরে তারা কি করতো, মাঝে মাঝে বসতো যেহেতু, তা আমাদের ওখানে এসেও একটু বসতো। এবার পাড়ার দুষ্টু ছেলেরা কি করতো, হয়তো পেছনে লাগতো, ও জামাইবাবু চলে আসো, আমাদের এখানে মিষ্টির প্যাকেট কাঁঠাল নিয়ে চলে আসো, বাজার নিয়ে চলে আসো। তা সবাই তো ষষ্ঠীর দিন ভাত খায় না, তাই কিছু কিছু মানুষ তো চিড়ে মুড়ি খই টই এসব খেয়েও থাকে। তাই বলতো কি, তোমরা আমাদের ঘরে আসো, তোমাদের বাজারগুলো আমাদের বাড়ি রেখে যাও, তারপরে শ্বশুর বাড়ি চলে যাও। তাই এরকম বদমাইশি করতো কিছু ছেলে পেলে। এবার কিছুক্ষণ বসে থাকার পর যখন তারা আবার হাঁটা ধরতো, তখন ওই দুষ্টু ছেলেপেলেরা কী করতো, আর ওই যে ওনারা যে মিষ্টির হাঁড়ি নিয়ে যেত, সেই মিষ্টির হাঁড়ি তো তখন এখন যেমন প্যাকেটে কৌটোতে ভরে দিয়ে দেয়, হ্যাঁ, কন্টেনার করে দিয়ে দেয়, তখনকার দিনে তো আর এইসব ছিল না, প্যাকেটও ছিল না। মিষ্টির হাঁড়িতে মিষ্টি বেঁধে দিত আর হচ্ছে দড়ি দিয়ে প্যাকিং করে দিত, সেই দড়ি হাতে নিয়ে মিষ্টির হাঁড়ি করে নিয়ে যাওয়া হতো। বা যে কোনো লোক দূর থেকে দেখে বুঝবে যে হ্যাঁ মিষ্টির হাঁড়ি আসছে বা দইয়ের হাঁড়ি আসছে। ছেলে পেলে করতো কি, দূর থেকে ওই মাটির হাঁড়ির মধ্যে ঢিল ছুটতো। আর ঢিল ছুড়লে কি হতো, এখন তখনকার দিনে ছেলেপেলেদের টিপ এত ছিল, সবসময় তো খেলাধুলা এসব নিয়েই থাকতো। আর গ্রামের ছেলেপেলেরা তো একটু দুষ্ট হয়, এত টিপ ছিল, এক ঢিলেই মোটামুটি মাটির ওই হাঁড়ি, মিষ্টির হাঁড়ি ভেঙে মিষ্টিগুলো সব পড়ে যেত। এবার জামাই কি করে মিষ্টিগুলো নিয়ে যাবে, বেশিরভাগ জামাইয়ের সঙ্গেই ওই জামাই ষষ্ঠীর সময় এরকম দুষ্টুমি করতো ছেলেপেলেরা। এবার সেই মিষ্টি, ভাঙা মিষ্টি মাটিতে পড়ে গেছে, সেই মিষ্টিকে আর জামাইরা নিয়ে যায়। এবার তারা ভাবতো কি, হয়তো কিছু দেখতো না তার ছেলেপেলেদের যে কিছু বলবে, তারা এবার মিষ্টি না নিয়ে হয়তো চলে গেল শ্বশুরবাড়ি। কেননা বাজার বাজার আর তার শ্বশুরবাড়ি মাঝামাঝি পথে, হয়তো সে না যাওয়া যাবে বাজারে, না যাওয়া যাবে শ্বশুরবাড়ি, তা বাধ্য হয়ে শ্বশুরবাড়ি চলে যেত। এবার ছেলেপেলেরা করতো কি, সেই ষষ্ঠীর মিষ্টি সেই মাটির থেকে তুলেই ছেলেপেলেরা খেয়ে নিত। এবার মা বাবারা তো আর জানছে না যে এগুলো ছেলেপেলেরা করছে, তা বাধ্য হয়ে সেই জামাই তো চলে যেত শ্বশুরবাড়ি। এবার মিষ্টি কার পেটে ঢুকলো, পাড়ার বাচ্চা বদমাস কতগুলো ছেলেপেলের পেটে সেই রসগোল্লাগুলো ঢুকতো। এখনকার দিনে ছেলেপেলেরা কিন্তু এরকম দুষ্টুমি করে না, আর এখনকার দিনে তো এরকম সম্ভবই না, কেউ পারবেও না করতে। তাই তখনকার দিনে ষষ্ঠী বা তখনকার দিনে জামাইদের মজা ছিল কিন্তু অন্যরকম। তখনকার দিনে ছেলেপেলেরাও কিন্তু দুষ্টুমি করলেও মজাটা খুবই ছিল। এবং এখন যেমন হিংসা বা কারোর সঙ্গে কারোর মেলামেশা নেই, কিন্তু পাড়ায় তখন যেমন মিলমিশ ছিল, সেরকম জামাই টামাইরা গেলে সেরকম আদর আপ্যায়ন বা এরকম খুনসুটি করা বা বদমাশি করে এই মিষ্টির হাঁড়িতে ভেঙে মিষ্টি তুলে এনে খাওয়া, এগুলো কিন্তু হামেশাই চলতো।